শহরের যান্ত্রিকতার ছাপ এখন ঢাকার রিকশা চালকদের জীবনেও। এই মানুষগুলো কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে আসেন জীবিকার তাগিদে। কাজ না পেয়ে পরিচিত জনদের মাধ্যমেই বেছে নিয়েছেন রিকশা চালানোর পেশা। কিন্তু সেই রিকশা আজ প্যাডেল থেকে বদলে চলছে ব্যাটারিতে। কিন্তু বদলায়নি তাদের ভাগ্য। এটি মরণ গাড়ি না বাসের গাড়ি আমরা নিজেও হইতে পারি। যত পিকআপ আছে ততই আমরা মশরাই। স্বাধীনের পর থেকে অনেক সরকার চলে গেল, গরিবের পেকে কোনো সরকার আজ পর্যন্ত কোনো নজরও দেয় নেই। এইভাবে দেশ চলতে আছে, কোনোদিন গরিবের আর পরিবর্তন হইলে এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে। রিকশা চালকরা রাজধানীর বিভিন্ন গ্যারেজে আশ্রয় নেন, যেখানে মালিকের দয়ায় টং ঘরে সারিবদ্ধভাবে ঘুমান। গোসল এবং টয়লেটের ব্যবস্থাও সেই গ্যারেজের এক কোণে। সকাল 6টায় যাই, রাত্রি 12টা বাজেও 500 টাকা আসে না, তাহলে আমরা কিভাবে চলবো? আর 500 টাকা যদি না আসে, আমরা নিত্যপণ্য এগুলো কিনবো কেমন করে? এই কারণে আমার একটাই আর্জি সরকারের কাছে, এ যেন নিত্যপণ্যের দাম একটু কমায়। নিত্যপণ্যের দাম কমালে গরিব মানুষ যেন বাঁচে। রাজধানীর কিছু গ্যারেজে ম্যাচ সিস্টেমে খাবারের সুযোগ রয়েছে, যেখানে 70 টাকায় প্রতিবেলা খেতে পারেন তারা। তবে বেশিরভাগ গ্যারেজে এ সুযোগ নেই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমরা দেশে আগে কাজ করতাম, তো যে কাজ করিয়া তা আমাদের ছেলে মেয়ে 5-6 জন, তো এদেরকে খাওয়া সম্ভব না। তাই আমরা ঢাকা শহর আসছি ইনকাম করার জন্য। ইনকাম করতে আইয়া যে ইনকাম করি, এই ইনকাম দিয়ে আমরা বাসা ভাড়া নিয়ে থাকতে পারি না। আর বাসা ভাড়া দিয়ে থাকতে গেলে বাড়িতে ওই টাকা পাঠা হয় না। এই কারণে আমরা টঙ্গের ওপরে থাকি, মেসে খাই। মেসে 2 বেলা ভাত খেয়ে 140 টাকা দেই। মাহাজানরে বাংলা রিক্সা চালাইলে দেই 120 টাকা, আর অটো রিক্সা চালাইলে দেই 350 টাকা। গ্যারেজে বসবাস করা রিকশা চালকরা সবাই বিবাহিত ব্যাচেলর। পরিবার পরিজন থাকলেও তাদের দিন কাটছে এই গ্যারেজের জীবনে। আমরা গ্যারেজের মধ্যে আমরা এখানে থাকি, আমরা 4 জন মানুষ থাকি এনে। আর যারা ফ্যামিলি লয়ে থাকে এরা গাড়ি চালায়, গাড়ি গ্যারেজও তো এবারে জায়গা বাসা। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে পুরনো প্যাডেল রিক্সা বনাম ব্যাটারি চালিত রিক্সার দ্বন্দ্বে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক হয়েছে ব্যাটারি চালিত রিক্সা, যার চাহিদা এতটাই বেড়েছে যে চালকরা রিক্সা পেতেই হিমশিম খাচ্ছেন। এমন হয়ে গেছে, এত অতিরিক্ত হয়ে গেছে, বাইরে গেছে বাংলা রিক্সা ভাঙ্গা সব অটো বানাইতেছে। আমি 3 দিন ধরে বাবা আসার 1 মাস এ যাবত গাড়ি হয়তো 15 দিনও মানে চালাই নেই। পেশায় যতই আধুনিকতা আসুক, ভাগ্য ফেরেনি রিক্সা চালকদের। নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা তারা। জমা খরচ আর খাবার বিল দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সারাদিনে 400 টাকাও পাওয়া যায় না। 2 কেজি চাল কিনলে থাকে কত? 400 টাকা কম করলে তরকারি কিনবো না, তেলি কিনবো না, পেঁয়াজি কিনবো। সরকারের জন্য এটি দাম কমায় দিত, তাহলে আরো ভালো হইতো। রাজধানীর ত্রিমোহনী এলাকায় এই গ্যারেজে দেখা যায় একাধিক বিদ্যুতের লাইন দিয়ে ব্যাটারি চার্জ করা হচ্ছে। রিক্সাগুলো বিদ্যুৎ গিলে খাওয়া যন্ত্র হলেও তারা আধুনিক হয়েছে। তবে বদলায়নি ভাগ্য। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, ফিরবে তাদের ভাগ্য। এমনটাই স্বপ্ন দেখছেন শ্রমজীবী এ মানুষগুলো। মোহাম্মদ সায়েম, RTV।